নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি পূজা। আশা করছি আপনারা অনেক ভালো আছেন, আমরা দুজনেও খুব ভালো আছি। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 8:10। আর আমি ভেবেছিলাম কি আজকে তাড়াতাড়ি উঠবো, কারণ আজকে আমার প্রচণ্ড কাজের প্রেশার ছিল, যেহেতু কালকে আমাকে বেরোতে হবে। কালকে একটা দিদির জন্মদিন, তো সেই ক্লায়েন্টটাকে তার বার্থডে জামা চুড়িদার করতে দিয়েছে, ওটা দিতে যেতে হবে। আর দুঃখের বিষয়, সেটা আমার এখনও হয়নি। তো আমি আজকে করব, করে কালকে যাব। তো আমার ছেলেকে আর পাশের গ্রামের বৌদির কাছে দিতে যাবো না, শিবাঙ্গীর মায়ের কাছে বলেছি 1 ঘন্টার জন্য। তো যাবো, আর 1 ঘন্টা 10-15 মিনিট হয়তো লাগবে, যাবো আর আসবো। তা ভাবলাম উঠবো তাড়াতাড়ি, যে মানে যে ওইগুলো কাটতে হবে, এখনও কাটাও হয়নি। তা আমার ছেলে 6টার সময় উঠে ফিট করেছে। আর আমার না ফিট করলে এত ঘুম পায়, আমি না সকাল টাইমটা এত ঘুম পায়, আমি বলার মতো না। যেই ফিট করেছে, আমি বললাম কি 8 ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়ে নিই, ব্যাস। 6:30টার সময় ও ফিট করা শেষ করেছে, আমি বলছি 1 ঘন্টার মতো ঘুমাবো। ও বাবা, ঘুম থেকে উঠে দেখি 8টা বাজে। তা এখন ফ্রেশ হতে হতে 10 মিনিট তো হয়েই গেছে। তো তারপরে এই যে এখন কাজ শুরু হয়ে গেছে, এরকম আওয়াজ আওয়াজ এখন ওই জঙ্গলগুলো কাটছে, তো জেসিবি এসে গেছে। কী জোরে জোরে আওয়াজ, কোনো কথা কিছু শোনা যায় না, এত জোরে জোরে। জানলা দরজা বন্ধ করা, তাই জন্য একটু কম আসছে, নাহলে এত জোরে জোরে আওয়াজ বলার মতো না। আমার ছেলেও এখন ওঠেনি, আমার ছেলে এখন ঘুমাচ্ছে, নড়ছিল একটু, ওকে আবার খাবারে খাবারে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি একটু ঘরের কাজ করে নিই, তারপরে গিয়ে ওকে তুলবো। আজ এমনি জানি না, ও যদি জ্বালায় আমি কী করে এগুলো শেষ করবো, আমি তাও বলতে পারছি না। তো চলুন, ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে শুরু করি। আমি শুধু মুখটা ধুয়েছি, এখনো কিছু খেতেও পাইনি। সে কালকে অনেক তাড়াতাড়ি খেয়েছি, আজকে খিদে পেয়ে গেছে। তো চলুন, কাজগুলো শেষ করে নিই তাড়াতাড়ি। তো আমি প্রথমেই আমার ছেলের বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম, করে নিয়ে। আর এইদিকে ঘরটার ঝাঁট দিয়ে নিয়েছি। তো ঘরটার ঝাঁট দিয়ে এইদিকে আমার ছেলে দেখছি উঠে গেছে। তো আর কী করবো, তাড়াতাড়ি করে মশারিটা তুলে নিলাম। তুলে এই যে ওকে একটু আদর টাদর করে দিয়ে, আর এই যে ওকে একটু ব্যায়াম দিলাম, ব্যায়াম ট্যায়াম দিয়ে একটু ওষুধ খাইয়ে দিয়ে, আর এইদিকে তাড়াতাড়ি করে আমি ঘরটা মুছে নিলাম। ঘরটা মুছে, আর এই যে আরও ঘরে কিছুটা কাজ ছিল সেগুলো করলাম, করে স্নান টান করে, আর এই যে ঠাকুরের বাসন মেজে আর পুজো দিতে বসে গেছি। তাড়াতাড়ি করে পুজো দিচ্ছি, কারণ আমার ছেলে বাইরে রয়েছে। এই যে পুজো করতে করতে একবার উঠে গেল, আমার ছেলে দেখছি চুপ করে গেছে, কিছু বলছে না। আমার ভয় লেগে গেছে, বলি চুপ করে গেল কেন। এই জন্য তাড়াতাড়ি করে উঠে গিয়ে দেখি যে এমনি এমনি কাপড় নিয়ে খেলছে বলে চুপ করে রয়েছে। তো তাড়াতাড়ি করে এই যে এসে আবার বাকি পুজোটা করে নিলাম, বাকি পুজোটা করে। আর এই যে আজকে তো বললামই তো যে কাপড় কাটতে হবে, সেই জন্য আগের দিনের এই টেবিলটা তো বাঁধতে বাঁধতে সেই বন্ধ করে দিয়েছিলাম। তারপর থেকে তো আর একদিন পুরো কাপড়ই কাটেনি। তো এই জন্য প্রথমেই আগে আমি এই টেবিলটা ঠিক করে নিলাম, বেঁধে কাপড়টা। টেবিলটা রেডি করে নেওয়ার পরে আমি তাড়াতাড়ি করে এইদিকে কাপড় কাটতে চলে এসেছি। তো এই চুড়িদারগুলোই আমাকে দিতে হবে, তো এই জন্য তাড়াতাড়ি করে এই চুড়িদারটা আগে কেটে নিচ্ছি। এই চুড়িদারটা প্যান্ট আর চুড়িদার দুটোই করতে হবে। তো তাড়াতাড়ি করে চুড়িদারটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর দেখছি আমার ছেলে গেছে উঠে। তো ওই জন্য উঠে গেছে বলে ওকে আবার একটু খাইয়ে টাইয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট দিয়ে আর ওকে আবার স্নান করিয়ে দিলাম। হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও। দাও বাবা, পপ। ধারা দাঁড়া পাপা, দাও।
তো ওকে তাড়াতাড়ি করে সব জামা টামা পরিয়ে ক্রিম টিম লাগিয়ে দিলাম, লাগিয়ে টাগিয়ে দিয়ে আর খাইয়ে দাইয়ে ওকে আবার শুইয়ে দিলাম। তো শুইয়ে দিয়ে আর এইদিকে আমি রান্না করতে চলে এসেছি। রান্না বলতে আগের দিন বাবা ওই লাল শাক আর কলমি শাক দিয়ে গেছিলো, তো সেই লাল শাক আর কলমি শাকটা ভাজা করেছি। আর বাঁধাকপি ছিল, তো বাঁধাকপি, বড়ি, আলু, কড়াইশুঁটি, টমেটো দিয়ে আমি এমনি একটা মানে চচ্চড়ির মতন করেছি, বাঁধাকপি যে চচ্চড়ি বলে সেটাই। তো রান্নাটা করতে করতে এইদিকে আমি তাড়াতাড়ি করে আবার জামা কাপড়টা ভিজিয়ে দিলাম। আমার ছেলে আবার উঠে গেছে, ওকে আবার একটু কোলে কোলে নিয়ে ঘুরলাম। ঘোরার পরে এই যে ও আর মানে জেগে রয়েছে, আর কাজ করতে দিচ্ছে না, তা অনেকটা বেলাও হয়ে গেছিলো। তা বললাম তোকে নিয়ে আজকে যাই জামা কাপড় মেলতে। তো ওই জন্যই ওকে এই যে বেঁধে আর জামা কাপড় মেলতে চলে এসেছি। তো এই যে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে নিলাম, জামা কাপড়টা মেলে নিয়ে ওকে যেই খুলেছি চিৎকার শুরু করে দিয়েছে, আবার ব্যাগে ঢোকাচ্ছি চুপ করে যাচ্ছে, আবার খুলছি চিৎকার করছে, এই করছে। আমি বলি কি এমনি করে করলে হবে না, আমার তো অনেক কাজ রয়েছে। তাই জন্য ওকে আবার একটুখানি খাইয়ে শুইয়ে দিলাম, শুইয়ে দিয়ে আর আমি এদিকে আবার একটা চুড়িদার যেটা কেটেছিলাম সেটা করতে চলে এলাম। আর এই যে ও জেগে গেছে বলে ওকে পাশে এই টুমটুমিটা দিয়ে আর টামি টাইম দিয়ে রেখেছি, বললাম তুই এমনি করে থাক। তো এই খেলাটা দেখছিল আর মানে চুপ করে বসেছিল, তা নাহলে আমাকে কাজ করতে দিচ্ছিল না। তো ওই খেলতে খেলতে আমি কাজ বাজ করে নিলাম। তো এখন বেজে গেছে বিকেল প্রায় 5:30। তো আমি সব কাজ বাজ করে আর এইদিকে চাটা বসিয়ে দিয়ে আবার এখানে একটা কাপড় কাটতে চলেছে। এই যে আমার ছেলে শুয়ে আছে, এবার শুতে শুতে গেলেও জেগে। তো কি করব, আমারও কাজে দেরি হয়ে আছে, তাই জন্য ওকে মানে কাঁধে কোলে কোলে নিয়ে আর এক হাত দিয়ে এই ইন্টারলকটা মেরে নিচ্ছি, কারণ এই ইন্টারলক মেশিনটা না এক হাত দিয়ে চালানো যায়, তো ওই জন্য অসুবিধা হচ্ছিল না। তো ইন্টারলক মেশিনটা এক হাত দিয়ে চালিয়ে নিয়ে আর এই করে নিলাম কাজটা। করে নেওয়ার পর এখানে এই যে আয়রন করতে চলেছে, এক হাত দিয়ে আয়রনটাও এক হাত দিয়ে করা যায়, ওই জন্য আয়রনটাও এক হাত দিয়ে করছি, কারণ সময় নেই, বুঝতেই পারছেন যে ওইভাবেই কাজ করতে হবে। তো ওই আয়রনটা করে নেওয়ার পর আমার ছেলেকে কোল থেকে রেখে আর এইদিকে এলাম আমি হচ্ছে ভাত গরম করতে। তো তাড়াতাড়ি করে দিনের বেলা তো অমলেটটা খাওয়া হয়নি, তাই রাতে একটা এই ডিম পোচ করলাম আর এই তরকারিটা দুটোই গরম করে নিয়ে আর তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিলাম। তো ভাত টাত খেয়ে দিয়ে নিয়ে এই যে তাড়াতাড়ি করে বাসন মাজছে আর আমার ছেলেকে সঙ্গে গল্প করছি, মানে চুপ করে ও মানে কাঁদছে কোলে উঠবে বলে। তা তাড়াতাড়ি করে এই যে বাসন টাসনগুলো মেজে নিলাম। আর তারপরে এসে শিবাঙ্গীর মা আমার ছেলেকে নিয়ে গেল, বললো কি দাও একটু নিয়ে যাই। তো আমি বললাম ঠিক আছে যাও একটু নিয়ে যাও। তো ওর মায়ের সাথে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে টাঠিয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে সব বাসনগুলো মাজলাম, মেজে জল টলগুলো ভরে নিলাম, ভরে টরে নিয়ে আর এই যে এখানে একটা চুড়িদার ছিল সেইটা করতে বসে গেলাম। তো এই চুড়িদারটা করতে করতে শিবাঙ্গীর মা দরজা ধাক্কাচ্ছে, বলে তোমার ছেলে খুব কাঁদছে, ওর খুব জোর খিদে পেয়ে গেছে। তো আর কি করব, এই চুড়িদারটা অমনি অর্ধেক যতটা ছিল ততটাই করলাম, করে টোরে গিয়ে আর ওকে গিয়ে দুধ খাইয়ে দিলাম। তো দুধটা খাওয়াতে খাওয়াতে আজকে মানে বসে বসেই যত জামা কাপড় ছিল সব ভাঁজ করে নিয়েছি, কারণ সময় তো নেই না। ভাবছিলাম কি রাতের বেলা আমার ছেলে যদি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তাহলে উঠে এই যে প্যান্টটা বাকি ছিল অর্ধেক, তো সেই প্যান্টটা আমি কমপ্লিট করে নেবো। তার কি বলবো, আমার ছেলে সেই ঘুমিয়েছে 11:30টার সময়, তাই জন্য আর এই প্যান্টটা কমপ্লিটও করতে পারিনি, তো ওইভাবেই রেখে ঘুমিয়ে পড়তে হয়েছে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের দুজনের পাশে থাকবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে খুব উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য।